বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিতে মানে আমাদের লোক না, সব টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে সঠিক দিয়েছে। এইটা না করলে ওখানে আর এই তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই রেপ কেসটা তো দিতেই হবে। সন্দেশখালীর ২ নম্বরের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল, এবং যা দেখিয়ে তারা দাবি করছে সন্দেশখালীর ঘটনাটা পুরোটাই নাটক। এই যে সমস্ত ধর্ষণের অভিযোগ থেকে জমি জমা সংক্রান্ত যে সমস্ত অভিযোগ একেবারেই বিস্ফোরণের মতো গোটা রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল, এই পুরোটাই নাটক নাকি একটা ভিডিও এনে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেস তেমনটাই বলতে শুরু করেছেন। দেখুন, এটা সত্য না মিথ্যা সেটা নিশ্চিতভাবে আগামী দিনেই প্রমাণ হবে। তার কারণ যেহেতু এটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়, আমরা দুটো দিকই ধরে নেব, এটা সত্যিও হতে পারে, এটা মিথ্যেও হতে পারে। কিন্তু আজকে আপনাদের পর্বে আমি যা তথ্য দিতে চলেছি আপনাদের চমকে দেবে, একথা গ্যারেন্টি করে বলছি। আমি কোনো দাবি করছি না যে এই স্ট্রিং অপারেশন সত্য না মিথ্যা, ভিডিও যা বলা হয়েছে তা সত্য না মিথ্যা, কিন্তু যা তথ্য আপনাদের সামনে দেবো আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। দেখুন, অনেকগুলো তথ্য আছে। প্রথম কথা হচ্ছে, রাজ্য বিজেপির তরফ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে তারা যে তথ্য প্রমাণ পেয়েছেন তা থেকে তারা এই ঘটনাটিকে, এই ভিডিওটিকে ফেক বলছেন। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে বিবৃতি এসছে এবং কথাবার্তায় তার যে কথা শোনা গেছে, আমরা দলের পক্ষ থেকে এবং পুরো বিষয়টি আমাদের সাংগঠনিক স্তরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এটা জানাচ্ছি যে ভিডিওটি ফেক। সমস্ত তথ্য আপনাদের দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে, গঙ্গারাম কয়াল যিনি নাকি এই সমস্ত বক্তব্য বলেছেন যে সন্দেশখালীর ঘটনাটা পুরো সাজানো, শুভেন্দু অধিকারী বলেছিলেন বলে এই ধরনের সব প্ল্যান করা হয়েছে, সেই গঙ্গাধর কয়াল আবার সিবিআই এর কাছে যাচ্ছেন যে তার গলা নকল করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই ভিডিও বানানো হয়েছে। এটা গেল দ্বিতীয়। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী ২ নম্বর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব, আমি সিবিআই এর কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো। তৃতীয়ত হচ্ছে যে এই ঘটনা সত্য না মিথ্যা সেটা দাবি করার জন্য বিজেপি যখন চাইছে সিবিআই তদন্তের, তারা যখন আগ্রহ প্রকাশ করছেন এই ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য সিবিআই তদন্ত করা উচিত, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারেই নিরুত্তর সিবিআই তদন্ত নিয়ে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসেরই যখন সিবিআই তদন্তের চাওয়া উচিত যে এই ঘটনা নিয়ে পূর্ণ সিবিআই তদন্ত হোক, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যারা এই ভিডিও প্রকাশ্যে আনলেন তারা কিন্তু সিবিআই তদন্ত চাইছেন না, আর যার বিরুদ্ধে এই অভিযোগ তারা সিবিআই তদন্ত চাইছেন। আজকের পর্বেই দেখাবো। দলের পক্ষ থেকে কি সিবিআই কে এই ভিডিও বা কোনো রকম কোনো লেটার লিখবেন আপনারা? সব থেকে মারাত্মক অভিযোগ যেটা আপনারা শুনলে চমকে যাবেন, আজকের ভিডিওতেও পুরোটা দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল হাওড়ার একটি জনসভা থেকে পরিষ্কারভাবে বলেছিলেন, আপনারা কয়েকদিন বা এক সপ্তাহ ওয়েট করে যান, আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে যে কিভাবে সংবাদ মাধ্যম থেকে সমস্ত বিজেপি নেতৃত্ব মিথ্যে কথা বলে বাংলাকে কলুষিত করছে। আমি বোমা টোমার কথা বলছি না, তবে সামনেই যে তথ্য প্রমাণ আপনাদের এক সপ্তাহের মধ্যে দেবো সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন কি করে বাংলাকে চক্রান্ত করা হচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫-৬ দিন আগেই জনসভা থেকে প্রেডিক্ট করে দিয়েছিলেন তার কাছে তথ্য প্রমাণ রয়েছে। কেন্দ্রীয় সরকারের একাংশ বাংলাকে কুলসিত করেছে
এক সপ্তাহের মধ্যে প্রমাণ করব, বাংলার মানুষকে নিয়ে, মানুষের কাছে জনসমক্ষে নিয়ে আসব যে বাংলা মাকে কিভাবে সারা ভারতবর্ষের কাছে এই বিজেপি নেতারা চক্রান্ত করে। এই পুরো বক্তব্যটা আপনাদের সামনে শোনাবো, শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে যেমন শ্লীলতাহানির একটি মারাত্মক অভিযোগ আনা হয়েছিল, সেখানেও যেমন বিজেপির তরফ থেকে সন্দেহ করা হয়েছিল নির্বাচনকে হাতিয়ার করতে এবং সন্দেশখালির এই পাপ ঢাকতেই এমন কৌশল করা হতে পারে। আর রাজ্যপালের ঘটনা যদি পর্ব 1 হয়, তাহলে কি এই স্ট্রিং অপারেশন পর্ব 2? তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় 5-6 দিন আগেই ঘোষণা করেছিলেন 1 সপ্তাহের মধ্যে তিনি বিস্ফোরক তথ্য আনবেন। অথচ গতকাল যখন প্রেস কনফারেন্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বশেষে এই প্রশ্নটি করা হয় যে আপনি 1 সপ্তাহ আগে যে কথাটি বলেছিলেন সেটা কি এই বক্তব্যই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। আজকের পর্বে আপনাদের দেখাবো পরতে পরতে চমক। আপনি কয়েকদিন আগে জনসভা থেকে বলেছিলেন যে 7 দিনের মধ্যে বিজেপি যে বাংলা বিরোধী, এটা প্রমাণ। আমি কোনো কনক্লুশনে আসবো না, তবে যিনি সুস্থ মস্তিষ্কের লোক তার বোধহয় কনক্লুশনে আসতে কোনো অসুবিধা হবে না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতদিনের প্রেস কনফারেন্সের একটি ছোট্ট ভিডিও দেখাই। খালি নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে এবং কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3 বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। শুনলেন বন্ধুরা, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি যে এতটা নোংরা এবং নিকৃষ্ট জায়গায় এসেছে তা বোধহয় ভাবা সম্ভব নয়। এর সঙ্গে আমি 100% সহমত। রাজ্যপালের শ্লীলতাহানির ঘটনা, তারপরে এই স্ট্রিং অপারেশন, দুটোই যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দুটোই কিন্তু সন্দেশখালিকে ঢাল হিসাবে ব্যবহার করেছে রাজনৈতিক প্রচারে তৃণমূল কংগ্রেস। দুটো ঘটনা সত্য না মিথ্যা সেটা তদন্তে বোঝা যাবে, কিন্তু দুটো ঘটনাকে সন্দেশখালি নিয়ে ঢাল করতে ইতিমধ্যেই নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে অবশ্যই বলতে হয় যে এত নিকৃষ্ট রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে এর আগে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। 100% সহমত। তবে এই নিকৃষ্ট রাজনীতিটা ঠিক কে করছেন বোধহয় পশ্চিমবঙ্গের মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এবার আপনাদের যে প্রশ্নটা নিয়ে আসবো আপনারা শুনলে চমকে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 1 সপ্তাহ আগে এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলেন, তবে নিশ্চিতভাবে তিনি কোনো রকমের প্রসঙ্গ উল্লেখ করেননি। আপনাদের মনে রয়েছে শুভেন্দু অধিকারী যেমন বলেছিলেন যে সামনের সপ্তাহে বোমা পড়বে, তারপরে আমরা দেখেছিলাম 26,000 ছাত্রছাত্রীর চাকরি চলে গিয়েছিল। তখন তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে হাতিয়ার করে বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে, কিংবা কলকাতা হাইকোর্ট রায় লেখার আগে বিজেপি নেতাদের সঙ্গে পরামর্শ করে, এরকম মারাত্মক অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেদিনও কোনো প্রসঙ্গের নাম করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন 29শে এপ্রিল হাওড়ার জনসভা থেকে শুনুন আপনারা। তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে তার কাছে তথ্য প্রমাণ আছে, তিনি 1 সপ্তাহের মধ্যে সামনে আনবেন। শুনুন তার বক্তব্য। আমি আপনাকে বলছি, বিজেপির যে কোনো নেতা এরা যা বলছে সব মিথ্যে। এই যে সংবাদ মাধ্যমে যারা টিভিতে যা খবর দেখায়, আমি আপনাকে বলছি 90% খবর মিথ্যে। এদের মেরুদণ্ড দিল্লির নেতাদের কাছে বিক্রি করা। কেন মিথ্যে বলছি? আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না। 1 সপ্তাহে প্রমাণ করব। 1 সপ্তাহে প্রমাণ করব যে কিভাবে সংবাদ মাধ্যম, বিজেপি আর কেন্দ্রীয় সরকারের একাংশ বাংলাকে কুলসিত করেছে। 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করব। বাংলার মানুষকে নিয়ে, মানুষের কাছে জনসমক্ষে নিয়ে আসব যে বাংলা মাকে কিভাবে সারা ভারতবর্ষের কাছে এই বিজেপি নেতারা চক্রান্ত করে
বাংলা মায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না, আমার হাতে তথ্য রয়েছে, ঠিক টাইমে নিয়ে আসবো। আমি ওসব বলি না, বোম ফেলবো, বিস্ফোরণ করব, এত তারিখে এই হবে। আমি জ্যোতিষ নয়, গণৎকার নয়, আমি ভবিষ্যৎবাণী করি না। তবে আমার বাংলা মায়ের একজন সুপুত্র হিসেবে এই মাটিতে জন্মেছি, এই মাটিতেই মরব। আমি এই মাটিকে যদি কেউ কুলসিত করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তাকে এক ছটাক জমি ছাড়বো না, তার প্রকাশ্যে তার প্রকৃত চেহারাটা আমি মানুষের কাছে উন্মোচিত করে ছাড়বো। বুঝতে পারলেন বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে জানান দিয়ে দিয়েছিলেন যে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যেটা তিনি সামনে আনতে চলেছেন। যদিও পরিষ্কারভাবে তিনি কোনো প্রসঙ্গের উল্লেখ করেননি, ঠিক যেমনটি শুভেন্দু অধিকারীও প্রসঙ্গ উল্লেখ করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উল্লেখ করেননি। কিন্তু শুভেন্দু অধিকারী প্রসঙ্গ উল্লেখ না করলেও তৃণমূল কংগ্রেস তাকে আক্রমণ করতে ছাড়েনি, এবং তাকে তো দূরের কথা, বিচারপতি কলকাতা হাইকোর্টকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারীর এই ঘটনাটিকে নিয়ে। তাহলে আপনারা যদি শুভেন্দু অধিকারী প্রসঙ্গ উল্লেখ না করাতেও বিচার ব্যবস্থা এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, এখন বিজেপি নেতৃত্ব বা সাধারণ মানুষ আপনাদের দিকে প্রশ্ন করেন, তাহলে কি এটা সাজানো ঘটনা? না হলে আপনার এক সপ্তাহ আগে থেকে কি করে আপনার কাছে তথ্য প্রমাণ থাকবেন? যদিও আপনি প্রসঙ্গ উল্লেখ করেননি, কিন্তু আপনারাও তো আক্রমণ করেছিলেন একইভাবে শুভেন্দু অধিকারীকে। এবং ঠিক এই প্রশ্ন নিয়েই গতকাল সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছিলেন যে আপনি এক সপ্তাহ আগে যে বলেছিলেন যে একটা বড় কিছু তথ্য সামনে আসবেন, এটাই কি সেই তথ্য? অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না 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 না, এটা সেই তথ্য না। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। আপনি কয়েকদিন আগে জনসভা থেকে বলেছিলেন যে 7 দিনের মধ্যে বিজেপি যে বাংলা বিরোধী, এটা প্রমাণ আমার কাছে যে অস্ত্র আছে আমি এখনো ছাড়িনি। তাহলে সেগুলো আগামী দিনে সামনে আসবে? আপনি আসতেই পারে। আমি বলে বোম ফেলি না, আমি বোম টোম ওইসব এক্সপ্রেশনে মানি না। অপেক্ষায় থাকো। আচ্ছা, হতেই পারে যে আমরা ধরে নিতেই পারি যেহেতু সেই দিন 29শে এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গের উল্লেখ করেননি, তাই আমরা ধরে নিচ্ছি যে এক নাও হতে পারে। কিন্তু কি কাকতালীয় দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল যে ধরনের বক্তব্য রেখেছিলেন, সেখানে পুরো সংবাদ মাধ্যমের দিকে আক্রমণ করেছিলেন। বলেছিলেন আপনারা এই সমস্ত তথ্য দিচ্ছেন, বিজেপির কথাই চলছেন, অর্থাৎ সংবাদ মাধ্যমকে কিন্তু আক্রমণ করেছিলেন 29শে এপ্রিল এই স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার 5-6 দিন আগে। এবং গতকাল যখন স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন, তখনও কিন্তু কার্যত এই একই লাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের মুখে ফেললেন এবং বললেন আপনারা এবার থেকে যাচাই করে তারপরেই তথ্য সামনে আসবেন। দেখুন, আপনাদের ওই দুটো ভিডিও আরো একবার পাশাপাশি দুটো অংশ শোনাতে চাইছি, আপনারা মিল খুঁজে পাবেন দুটো বক্তব্যের মধ্যেই। আমি আপনাকে বলছি, বিজেপির যে কোনো নেতা এরা যা বলছে সব মিথ্যে। এই যে সংবাদ মাধ্যমে যারা টিভিতে যা খবর দেখায়, আমি আপনাকে বলছি 90% খবর মিথ্যে। এদের মেরুদণ্ড দিল্লির নেতাদের কাছে বিক্রি করা। কেন মিথ্যে বলছি? আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না, এক সপ্তাহে প্রমাণ করব। রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে? আচ্ছা, ধরে নিচ্ছি এটাও কাকতালীয়, সবটাই কাকতালীয়। চলে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্তব্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে সাংবাদিকদের কাছে বলছেন যে যারা সন্দেশখালির ঘটনা 2 মাস 3 মাস ধরে দেখিয়েছেন, তারা একটিবার অন্তত প্রকাশ্যে ক্ষমা চান যে আপনারা কলুষিত করেছেন এবং তথ্য যাচাই না করেই আপনারা এই সমস্ত খবর দিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ মা বোনেদের যে আর্ত চিৎকার একেবারেই পর্দায় দেখেছেন, প্রত্যেকটি পর্দায়, সেটা শাসক দলের যারা দাবেদারি করে তাদের মিডিয়াতেও দেখা গেছে, আর যারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন তাদের মিডিয়াতেও দেখা গেছে, এমনকি ন্যাশনাল মিডিয়াতেও দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের দাবি এই পুরোটাই নাকি নাটক। আপনারা শয়ে শয়ে মা মহিলাদের যে সমস্ত কথা, চিৎকার এবং অত্যাচারের বক্তব্য শুনেছেন, শেখ শাহজাহান এইভাবে গ্রেপ্তার হওয়ার পর যখন চোখে জল পড়ছে, সবটাই নাকি মিথ্যা, রাজনৈতিক অপপ্রচারের জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানি না এই বক্তব্য পশ্চিমবঙ্গের কজন সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা কতজন মেনে নেবেন। আমি কৃষ্ণেন্দু, এবিপি আনন্দ থেকে বলছি। সন্দেশখালী নিয়ে সবাই বলে দিয়েছে, আমার কোনো প্রশ্ন নেই, এর বাইরে দুটো প্রশ্ন আছে, মানে জিজ্ঞাসা আছে। এক হচ্ছে, তোমরা গিয়ে আগে নিজে সঞ্চালককে প্রশ্ন করবে যে কিভাবে বাংলাকে ডিফেম করেছো তোমরা। না, আমি বলছি দেখো, করার অধিকার সবার আছে, কিন্তু ভুল তো ভুল, যাচাই না করে করা উচিত না, এটুকুই আমার অনুরোধ। যাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলো, 24 ঘন্টা নাও না, যাচাই করে করো, এটুকুই, আর কিছু না। আচ্ছা, আপনারা শুনলেন এবিপি আনন্দের সাংবাদিকের করা একটি প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আগে আপনার সঞ্চালককে ক্ষমা চাইতে বলুন এই ডিফেম করার জন্য, অর্থাৎ বাংলার বদনাম করার জন্য নাম না করে সুমন দেকে ক্ষমা চাওয়ার জন্য বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বললেন এবার থেকে যাচাই করেই যেন ভিডিও দিতে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটা বা তৃণমূল কংগ্রেস যে ভিডিওটা, স্টিং অপারেশনের ভিডিওটা শেয়ার করলেন, সেটা যাচাই করেই কি দিয়েছেন? সেটা কি সর্বৈব সত্য? যদি মিডিয়ার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো দেখানো যাবে না, তার কারণ ওগুলো আগে প্রমাণ হতে হবে, তাহলে কি এই স্টিং অপারেশনের ভিডিও যেটা প্রকাশ্যে আনা হলো, এটা কি যাচাই করেই তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আনলেন? এর মধ্যে পুরোটাই 100% সত্য আছে তো? এটা গেল একটি প্রশ্ন। এবার আপনাদের দেখাবো, আচ্ছা, এই যে ঘটনা, স্ট্রিং অপারেশন সামনে এসেছে, এত বড় একটি তথ্য যখন সামনে এসেছে যে পুরোটাই নাটক, তাহলে তো যারা নাটক করলেন সেই বিজেপির নেতৃত্ব থেকে সংবাদ মাধ্যম কিংবা ওই সমস্ত মহিলারা যারা পুরোটাই নাকি নাটক করেছেন, তৃণমূল কংগ্রেসের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাদের ধর্ষণের ঘটনার নাকি নাটক। আচ্ছা, এই সমস্ত নাটক যারা করেছেন, তাহলে এই স্টিং অপারেশনের সত্যতা সিবিআই তদন্তে প্রমাণের জন্য কেন দাবি করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসরা? কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি সিবিআই এর কাছে যাচ্ছেন? কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। দলের পক্ষ থেকে কি সিবিআই কে এই ভিডিও বা কোনো রকম কোনো লেটার লিখবেন আপনারা স্টিং অপারেশন নিয়ে? আপনারা যখন সবাই দেখেছেন, সিবিআই এর যারা কর্তারা রয়েছেন বা যারা তদন্তকারী অফিসার যারা রয়েছেন, তারা নিশ্চয়ই দেখেছেন, তারা সবাই দেখেছেন। কি বললেন তিনি বলছেন যে আপনারাও এটা শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন, নিশ্চিতভাবে সিবিআইও জানতে পেরেছে। আচ্ছা, সিবিআই জানতে পারা, সিবিআই এর কাছে রিটেন কমপ্লেন করা কিংবা কোর্টের মাধ্যমে আবেদন করে সিবিআই তদন্তের দাবি চাওয়া, দুটোই কি সমান? বিজেপি যেখানে বলছে সিবিআই তদন্তের দাবি করব, শুভেন্দু অধিকারী একেবারেই বললেন সম্পূর্ণ ভিত্তিহীন, সিবিআই তদন্তের দাবি জানাবো। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন না, একেবারেই পুরোপুরি উল্টো। কি বলেছিলেন বিরোধী দলনেতা সিবিআই তদন্তের? আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে, সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে, কিচ্ছু হয়নি। গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি, এটা তৃণমূলের প্ল্যান্টেড। এই চিটিংবাজ ভাইপো, আপনি এগুলো করে কিছু করতে পারবেন না। আপনার পিসিকে হারিয়েছি, আপনাকে জেলে পুরব, আপনার পিসিকে প্রাক্তন করব। সন্দেশখালীর কোন মা, বোন, দিদি বলেছে আই প্যাকেট ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে, একটা মেহেদি হাসান বসিরহাটের এসপি, আর একটা এসডিপিও আমিনুল, আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাক। আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআই এর কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য। ভাইপোকে কি করতে হয় করে দেখাবো। আমার নাম শুভেন্দু অধিকারী, অপেক্ষা করুন। জগন্নাথদার মার্জিন গতবার থেকে বাড়বে, হ্যাঁ কিনা? শুভেন্দু অধিকারী এটাকে পুরো মিথ্যে অপপ্রচার বলছেন এবং তিনি বলছেন এর শেষ দেখে ছাড়বেন, সিবিআই এর কাছে তিনি যাবেন বলে জানালেন। তাহলে এতগুলো যদি কাকতালীয় হয়, আপনাদের বেলায় যদি এই সমস্ত বিষয়গুলো কাকতালীয় হতে পারে, বিরোধী দলনেতা যখন বলেন যে আগামী সপ্তাহে রাজনৈতিক বোম পড়বে, তারপরে যখন নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি যায়, তখন আপনারা 2-2 4 করতে পারেন কি করে? আপনাদের বেলায় 2-2 4 রাজনৈতিকবিদ কিংবা সংবাদ মাধ্যম করতে পারবে না,
কিন্তু আপনারা যে কোনো দলের কোনো ঘটনা দুয়ে দুয়ে চার করতে পারবেন। এটা কি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ নয়? আপনাদের কাছে আরো অনেক তথ্য দেবো এবং বিজেপি পরিষ্কারভাবে বলে দিয়েছে এই ঘটনা নিয়ে তারা সিবিআই এর কাছে যাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস যে সিবিআই এর কাছে যাচ্ছে এমনটা কিন্তু শুনতে আমরা দেখিনি, সেই ভিডিও আপনাদের দেখালাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখুন, এক সপ্তাহের মধ্যে প্রথমে হচ্ছে রাজ্যপাল শ্লীলতাহানি করেছে বলে একটি মারাত্মক অভিযোগ, এবং সেই অভিযোগের পরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সন্দেশখালীর ঘটনার সঙ্গে রাজ্যপালের ওই একটা বিচ্ছিন্ন ঘটনাকে তুলনা করতে চাইলেন। দ্বিতীয়ত আরো একটি স্ট্রিং অপারেশনের ভিডিও এনে বোঝাতে চাইলেন সন্দেশখালীর ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা, মা বোনেদের যে সমস্ত এক্সপ্রেশন আপনারা 2-3 মাস ধরে দেখেছেন সেগুলো নাকি সবটাই নাটক। আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম, জানি না কে সেই পরিচালক, এত বড় পরিচালক যারা হাজার হাজার মায়ের চিত্রনাট্য লিখে দিলেন এবং তারা ওই চিত্রনাট্যগুলো সম্পূর্ণভাবে পাঠ করলেন, কোথাও কেউ খুঁত বার করতে পারলেন না, এত নিখুঁত অভিনয় করলেন সবাই। তাহলে বলিউডের ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এদের বোধহয় রিটায়ার করার সময় এসে গেছে। তার কারণ এত ভালো অভিনয় যদি সন্দেশখালীর মা বোনেরা করতে পারেন তাহলে বোধহয় সেই জায়গাগুলো ওদেরকেই ছেড়ে দেওয়া উচিত। আপনারা কতজনে বিশ্বাস করেন যে ঘটনাগুলো চোখের সামনে আপনারা দেখেছেন সেই ঘটনাগুলো পুরো নাটক ছিল? সত্যি ভাবতে অবাক লাগে যে এইভাবে প্রকাশ্যে চলে আসা মা বোনেদের একেবারে অভিব্যক্তিগুলো মিথ্যা। একজন নয়, দুজন নয়, শত শত হাজারে হাজারে মহিলারা এইভাবে এক্সপ্রেশন করে যে সমস্ত বক্তব্য বললেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিতা। তাদের মধ্যে এই ধরনের ঘটনাগুলো নাকি সর্বৈবভাবে মিথ্যা। এটা মানতে আপনাদের কতজনের ইচ্ছা করছে নিশ্চিতভাবে আপনারা লিখে জানাবেন। এই রাজ্যের শাসক দল সম্ভবত বুঝতে পেরেছে সন্দেশখালীর ঘটনায় তাদের রাজনৈতিক জীবনের শেষ ঘটনা হতে চলেছে, কফিনের শেষ পেরেক কিন্তু সন্দেশখালীর ঘটনায় পুঁতবে। যেভাবে সিপিএম এর শেষ ঘটনা হিসাবে নন্দীগ্রাম বা সিঙ্গুর হয়েছিল, এই রাজ্যের শাসক দলও সম্ভবত বুঝতে পেরেছে যে সন্দেশখালীর ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ কিন্তু নড়ে গিয়েছে। আর সেই কারণেই কি একের পর এক বিভিন্ন ঘটনাকে আঁকড়ে ধরে তৃণমূল কংগ্রেস বাঁচার মরিয়া চেষ্টা করছে। এই ঘটনা সত্য না মিথ্যা তার সময় আসবে, উপযুক্ত তদন্তের পরই বোঝা যাবে এই ঘটনাগুলো সত্য না মিথ্যা। তার আগে প্রেডিকশন করতে চাই না, কিন্তু যে সমস্ত মা বোনেদের অভিব্যক্তিগুলো প্রকাশ্যে দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন সেগুলোকে মিথ্যে বলে দেওয়া, তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে আনা একটি স্টিং ভিডিও সেটা নাকি একেবারেই সত্য, আর দিনের পর দিন 2-3 মাস ধরে সন্দেশখালীর মা বোনেরা নাটক করে গিয়েছেন, এইটা বোধহয় মেনে নেওয়াটা একেবারেই খুব কষ্টদায়ক। আপনারা কি বলেন? আপনারাও তো জনসাধারণ, আপনাদেরও তো একটি মতামত রয়েছে। কি মনে করছেন এই পূর্ণ ভিডিওটা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1 সপ্তাহ আগে বলা এই বক্তব্য, তারপরেই হঠাৎ করে স্ট্রিং অপারেশনে চলে আসা এই ভিডিও, এই দুটোর মধ্যে কি কিছু মিল রয়েছে না সম্পূর্ণই কাকতালীয়? এই প্রশ্নই আজকে আপনাদের কাছে ছুড়ে দিলাম, উত্তরের অপেক্ষায় থাকলাম। এখনকার মতো এখানেই শেষ করলাম।